বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে চলছে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম, জানিয়েছেন ইসি সচিব। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে বর্জন করেছে জনগণ, ফল পূর্ব নির্ধারিত, অভিযোগ বিএনপি। ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, হজ কার্যক্রমের উদ্বোধন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে চলছে 139 উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আওয়ামী লীগ ও ইউপিডিএফ প্রসিত গ্রুপে পাল্টাপাল্টি কেন্দ্র দখলের চেষ্টায় 2টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে সকাল 8টা থেকে শুরু হয়েছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরই মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত 10 জন। এর আগে সকালে আসমত আলী খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন সংসদ সদস্য শাহজাহান খান। এদিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির যতীন্দ্র কারবারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেলাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আওয়ামী লীগ ও ইউপিডিএফ প্রসূতি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলের চেষ্টায় 2 কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সকাল থেকে সিলেট সদর, গোপালগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। চট্টগ্রামের মিরেশ্বরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলার 290টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। 5 স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বরিশালের 2টি উপজেলায় ভোট গ্রহণ চলছে, তবে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। গাজীপুর সদর উপজেলার কাপাসিয়া ও কালীগঞ্জের 258টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নাটোরের 3টি উপজেলায় 302টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এদিকে গোপালগঞ্জের 3 উপজেলায় চলছে ভোট গ্রহণ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এছাড়া কুমিল্লা, জয়পুরহাট, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, জামালপুর, রাঙামাটি সহ বিভিন্ন জেলায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, উপজেলা নির্বাচনের খবর পাঠিয়েছেন রাজশাহী, সিলেট, ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুর থেকে আমাদের সহকর্মীরা। দর্শক, প্রথম ধাপের নির্বাচনে রাজশাহীর 9টি উপজেলার মধ্যে 2টি উপজেলা তানোর এবং গোদাগাড়ী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তানোর উপজেলার চোরখোর প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছে। সকাল 8টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি খোঁজ নিয়ে, যে সকাল 9টা পর্যন্ত 7% ভোট এখানে পড়েছে এবং সারিবদ্ধভাবে নারী ভোটাররা আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট দিচ্ছে। তবে পুরুষ ভোটারের সংখ্যা খুবই কম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের 4টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকে একটানা ভোট গ্রহণ শুরু হয়, বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বিএনপি জামাত নির্বাচনে অংশগ্রহণ না করায় এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি অনেকটা কম। সকালের দিকে কিছুটা ভোটার উপস্থিতি দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কমতে থাকে। সিলেটের 4টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এগুলো হচ্ছে সিলেট সদর উপজেলা, বিশ্বনাথ এবং বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটি দেখেছি যে আসলে ভোটার উপস্থিতি কেন্দ্রগুলো তো অনেক কম, খুবই কম। ভোটার যারা দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা রয়েছেন তারাও আসলে ভোট গ্রহণে আসলে তেমন তারা পাচ্ছেন না, ভোটার পাচ্ছেন না বলে আমাদের বিভিন্ন জানাচ্ছেন। আমরা এক কেন্দ্রে গিয়েছি, সেখানে 391 ভোটারের ভিতরে মাত্র 4টি ভোট তারা গ্রহণ করেছে। আর একটা কেন্দ্রে সেরকম 350 ভোট, সেখানে তারা মাত্র 19টি ভোট হয়েছে। তো আমরা এ পর্যন্ত যতগুলি কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু আসলে ভোটার উপস্থিতি খুবই কম ছিল। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে শরীয়তপুরের ভেদেরগঞ্জ এবং নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
একটু জানিয়ে রাখতে চাই, শরীয়তপুরের ভেদারগঞ্জ এবং নড়িয়া দুটি উপজেলাতেই কিন্তু ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। এই প্রথম এই শরীয়তপুরের এই উপজেলাগুলোতে ইভিএমে ভোট দিচ্ছে সাধারণ ভোটাররা, কিন্তু এখনও পর্যন্ত ইভিএমে ভোট দিতে গিয়ে কোনো সমস্যার কথা আমরা জানতে পারিনি। মাদারীপুরের 117টি ভোট কেন্দ্রের কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীদের দুই পক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। এছাড়া মাদারীপুরের অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মাদারীপুর সদর উপজেলা নির্বাচনের 2 জন প্রার্থী, একজন হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান খান, সে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছে। অন্যজন হলেন শাহজাহান খানের আপন চাচাতো ভাই পাবেলুর রহমান শফিক খান। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দুপুর 12টা পর্যন্ত ভোটের হার 15 থেকে 20% জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। আগারগাঁও নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। ইসি সচিব বলেন, ঝড় বৃষ্টি সহ বৈরী আবহাওয়ার কারণে কমিশনের প্রত্যাশার চেয়ে কিছুটা কম ভোট পড়েছে, তবে 2টা থেকে 4টার মধ্যে কেন্দ্রে ভোটার বাড়বে বলে প্রত্যাশা কমিশনের। দাবি করেন, ইভিএমে কোনো সমস্যা হয়নি, দুপুর 12টা পর্যন্ত নির্বিঘ্নে ভোট হয়েছে, বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি। অনিয়মের কারণে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় একটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে। এছাড়া 2-1 জায়গায় বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা হয়েছে। মাদারীপুরের ঘটনা ভোট কেন্দ্রের বাইরে ঘটেছে বলেও দাবি করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। পরে অঞ্চল ভিত্তিক 15 থেকে 20% হারে ভোট কাস্ট হয়েছে দুপুর 12টা পর্যন্ত। যে প্রাপ্ত তথ্যগুলো, বড় ধরনের কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। 2-1টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রাপ্ত তথ্য মতে একটা ভোট কেন্দ্রে শুধু ভোট গ্রহণ স্থগিত হয়েছে, এছাড়া আর কোথাও কোনো ভোট গ্রহণ স্থগিত হয়নি। তবে অনেক জায়গাতেই আকাশ মেঘাচ্ছন্ন, সকালে বৃষ্টি হয়েছে। চরাঞ্চলের কিছু কিছু জায়গায় আসলে ঝড়ের কারণে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এই কারণে ভোটারদের উপস্থিতি দুপুর পর্যন্ত আমরা যেভাবে প্রত্যাশা করছি তার চেয়ে হয়তো কিছুটা কম রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে জনগণ। আবারও প্রমাণ হলো, বিএনপির আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোট বর্জন করেছে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণে বিএসএফ বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে না। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 নিরীহ বাংলাদেশি হত্যার সমালোচনা করে তিনি বলেন, ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিবাদ জানাতেও পারছে না সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী বিচার চাইলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহতদের বিষয়ে প্রধানমন্ত্রী নিশ্চুপ বলে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্র ভোটার শূন্য। বিভিন্ন জায়গায় কৃত্রিম লাইন তৈরি করে উৎসব দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণ এই পাতানো প্রহসনের দামি নির্বাচনে ভোট দিতে যায়নি। যে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই, সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরো যে 3 দফা পরবর্তীতে আছে, সেই 3 দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। ওই ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতো ওই যারা ওই আওয়ামী সমর্থকরাও সব যায় না, কয়েকজন সুবিধাভোগী তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে। বাংলাদেশের মানুষের জীবন আজকে নিরাপত্তাহীন। সীমান্ত এলাকায় যারা বাস করে, মানুষের জীবন এই সরকারের কাছে এটা কোনো বিষয় নাই, কোনো মূল্য নাই। ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বের সব মুসলিম দেশ একসাথে কাজ করলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিম উম্মার দাবি আদায় সহজ হতো। রাজধানীতে হজ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। হজ যাত্রীদের নিয়ে প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে বুধবার রাত 3টায়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে শুরু হলো 2024 সালের হজ কার্যক্রম। বুধবার এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হাজিদের সুবিধায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। ডিজিটাল বাংলাদেশের কারণে সুযোগ পাচ্ছেন হজ যাত্রীরাও। বাংলাদেশের হজ যাত্রীদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের উদারতায়
কৃতজ্ঞতাও জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, হাজিদের সুবিধায় রেল স্টেশন, হজ ক্যাম্প ও বিমানবন্দর আন্ডারপাসের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। ধর্ম পালনের ব্যাপারে তার সরকারের উদারতার কথাও স্মরণ করিয়ে দেন। বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। কাজে আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয়, সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবেন। প্রধানমন্ত্রী হজযাত্রীদের বাংলাদেশের মানুষের পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করতে আহ্বান জানান। জেরুজালেমে মুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত করার উপর জোর দেন তিনি। আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই। পরে হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এবার বাংলাদেশ থেকে হজ করতে যাবেন ৮৩,২৫৭ জন হজযাত্রী। ২৪১টি ফ্লাইটে ১০ জুন পর্যন্ত যাত্রী পরিবহন করা হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেছেন, গণমাধ্যমকে দ্রুত বাংলাদেশ ব্যাংকে তথ্য দিতে হবে, না হলে গুজব তৈরি হবে। বুধবার সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে সাংবাদিকদের জন্য কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। কর্মশালায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেন, তথ্য দেয়া এবং নেয়ার ক্ষেত্রে দুপক্ষের আরও পেশাদার হতে হবে। তথ্য অধিকার আইনে যিনি তথ্য চাইবেন তাকেও আইনের মধ্য থেকে তথ্য দাবি করতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, অনলাইন পোর্টালের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে, অপসাংবাদিকতা বন্ধে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সাইবার সিকিউরিটি আইন পেশাদার সাংবাদিকতাকে সুরক্ষা দেবে বলে মনে করেন তিনি। তথ্য অধিকার আইন নিশ্চিত করছে যে তথ্য বিলংস টু দ্য পিপল, সেই তথ্য গণমাধ্যমকে দিতে হবে। এবং এই তথ্য আমি বরং অনুরোধ করেছি বাংলাদেশ ব্যাংকে যে এই তথ্যগুলো যত দ্রুততার সাথে অ্যাভেলেবল করা যায়, তত বাংলাদেশ ব্যাংকের জন্য বা সকল এই ধরনের প্রতিষ্ঠানের জন্য ভালো। কারণ আপনি যদি তথ্যটাকে অ্যাভেলেবল করেন উইথ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স অ্যান্ড উইথ রেফারেন্স অ্যান্ড অথেন্টিক সোর্স, তাহলে কিন্তু এই তথ্যটাকে নিয়ে ম্যানিপুলেশন, এই তথ্যকে নিয়ে স্পেকুলেশন, এগুলো সুযোগ আর থাকে না। প্রায় ৬.৫ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। বুধবার দুপুর 12:30টায় তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। এ সময় কারা ফটকে খোকনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরে এলাহি, জেলা বিএনপির সদস্য রফিকুল আমিন ভুইয়া, রুহেল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। গত বছরের ২৬ অক্টোবর রাজধানীর সিপাহীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। ১৮৬১ খ্রিস্টাব্দ ও বাংলা ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর এক অভিজাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নানান আয়োজনে বাঙালির প্রাণের কবির জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে। সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা, রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু প্রতিবাদে এবছর জাতীয় পর্যায়ে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি রয়েছে। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথকে বিশ্বকবি ছাড়াও গুরুদেব, কবিগুরু হিসেবে উল্লেখ করা হয়। ১৯৪১ সালে জোড়াসাঁকোর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে চলছে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম, জানিয়েছেন ইসি সচিব। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে বর্জন করেছে জনগণ, ফল পূর্ব নির্ধারিত, অভিযোগ বিএনপি। ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, হজ কার্যক্রমের উদ্বোধন। পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, লাশ নিয়ে গেছে ভারত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।